একজন তাকসিমে খান কি একা একাই তৈরি হয়ে যান? প্রকল্প থেকে যে তিনি 1000 টাকা লুট করেছেন, 1000 কোটি টাকা লুট করেছেন, তিনি একাই সেটার ভাগ খেয়েছেন? আর কোনো দরজা পর্যন্ত কি সেই টাকা যায়নি? আপনি যেই উদাহরণগুলো দিলেন, পদ্মা সেতু কিংবা মেট্রো রেলের উদাহরণ, তার প্রত্যেকটি তথ্য ধরে ধরে আমি দেখিয়েছি, সংসদে দেখিয়েছি, এখন তো সংসদের বাইরে আছি, আমি লিখেছি, পত্রিকায় কলাম লিখেছি যে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে যদি আপনি তুলনা করেন, তার কয়েক গুণ বেশি খরচ হয়েছে প্রকল্পগুলো নির্মাণে এবং দফায় দফায় প্রকল্পগুলোর মেয়াদ বেড়েছে। এতে যেটা হয় যে একটা প্রকল্পের তো এক ধরনের অর্থনৈতিক উপযুক্ততা থাকে, যখন দফায় দফায় সময় বাড়ে এবং সেই সঙ্গে খরচও বাড়ে, তখন দেখা যায় সেখান থেকে আমরা যে পরিমাণ অর্থনৈতিক উপযুক্ততা আশা করেছিলাম, যে সুফল আশা করেছিলাম, সেই সুফলটা কিন্তু আর সাধারণ মানুষের ঘরে যায় না। আপনি আজকে যে শিরোনাম দিয়ে শুরু করেছে, আজকে সারা বাংলাদেশের সকল গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র একটা নামই আলোচিত হচ্ছে, তাকসিম এ খান। দেখুন, বাংলাদেশে কোনো ব্যক্তি কি অপরিহার্য? বাংলাদেশ না, আমি মানে জেনারেলি বলছি, কোনো ব্যক্তি কি অপরিহার্য? তাকসিম এ খান সম্ভবত সেই এক বিরল ব্যক্তি যিনি অপরিহার্য ওয়াসার জন্যে। এই সরকার যতদিন ধরে ক্ষমতায় আছে, 14 বছর, তাকসিম এ খানও 14 বছর ধরে ক্ষমতায় আছেন। এই 14 বছরে তার বেতন বেড়েছে 421% এবং পানির দাম বেড়েছে 14%। এরপরও তিনি আমাদেরকে পানযোগ্য সুপেয় পানি দিতে পারেন নাই। যে পানি তিনি আমাদেরকে দেন, সেই পানি আবার ফোটাতে দ্বিগুণ ব্যয়, গ্যাস খরচ করে আমাদের সেই পানি ফুটিয়ে বা যে ফিল্টার যেভাবেই হোক আমাদের ভিন্ন ভিন্ন পন্থায় গিয়ে সেই পানি পান করতে হয়। তাকসিম খান এমনই একজন ব্যক্তি যিনি বছরের অর্ধেক সময় যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, যে 14টা বাড়ির কথা বলা হচ্ছে, সেগুলোর বাজার মূল্য 1000 কোটি টাকার ওপরে, এবং সেই তথ্যগুলো দিচ্ছেন সিআইএ, এফবিআই এবং তাদের যে জাস্টিস ডিপার্টমেন্ট। অর্থাৎ বাংলাদেশের দুদক বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা বলেন, তাদের কারো কাছে তাকসিম এ খানের তথ্য নাই, এটা আমাদের মানতে হচ্ছে এবং আমাদের তার বিষয়ে তথ্য নিতে হচ্ছে সিআইএ থেকে। এটা অত্যন্ত দুঃখজনক। দুদক কিন্তু অনুসন্ধান করেছিল তাকে, তাকসিম এ খান সহ আরো বেশ কয়েকজনকে ডেকেছিল। কবে? যখন সিআইএ, এফবিআই তদন্ত করছে, ইন্টারপোল যখন এই বিষয়ে তদন্তে নেমেছে, তখন দুদকে একজন ছাত্রলীগ কর্মী বা নেতা গিয়ে অভিযোগ দায়ের করেছেন দুদকে। তার আগ পর্যন্ত কিন্তু দুদক এক ফোঁটাও নড়ে চড়েনি। আর আরেকটা প্রশ্ন, একজন তাকসিম এ খান কি একা একাই তৈরি হয়ে যান? তাকে তিনি 1000 কোটি টাকা যে লুট করেছেন প্রকল্পগুলো থেকে, প্রকল্পের আলাপ হচ্ছিল আমাদের, প্রকল্প থেকে যে তিনি 1000 টাকা লুট করেছেন, 1000 কোটি টাকা লুট করেছেন, তিনি একাই সেটার ভাগ খেয়েছেন? আর কোনো দরজা পর্যন্ত কি সেই টাকা যায়নি? যদি নাই যায়, তাহলে 14 বছর তিনি সহি সালামতে তার থাকতে পারার কথা না। 1, 2 হচ্ছে, এরকমই আরো কিছু কিছু ব্যক্তি আছেন বাংলাদেশে যারা ব্যাংক খেয়ে ফেলেছেন। ফর এক্সাম্পল এস আলম, তার আন্ডারে ব্যাংক সহ বেশ কয়েকটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। তিনি যখন খেলাপি হওয়া শুরু করেন, তখন পুরো ব্যাংকিং সেক্টরে ধস নামার মতন অবস্থা হয়। একজন আব্দুল হাই বাচ্চু একটা বেসিক ব্যাংকে গিলে ফেলেছে। এই লাইনটা আমার না, এই লাইনটা বলেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইভাবে ফার্মার্স ব্যাংক গিলে খেয়েছেন মহিউদ্দিন খান আলমগীর। আমরা কিন্তু কোনো বিচার হতে দেখিনি। বিদ্যুৎ সেক্টরে সেম অবস্থা। আজকে আমি দেখছিলাম, গতকালকে থেকে খবর হচ্ছে বিদ্যুতের দাম আবারও বাড়তে যাচ্ছে, 15% বিদ্যুতের দাম বাড়বে। যেই বিদ্যুৎ আমরা একসময় 1000-1500 টাকা বিল দিতাম, সেই বিদ্যুৎ একই বিদ্যুৎ, সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে আমরা 8,500 থেকে 9,000 টাকা এখন আমাদের মাসে বিল দিতে হয়। আপনি যে বলছেন যে দুর্নীতির সরাসরি এফেক্টটা আমাদের ঘাড় পর্যন্ত আসে কিনা, ডেফিনেটলি আমাদের ঘাড় পর্যন্ত আসে। মেট্রো রেলের ভাড়া আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে পৃথিবীর অন্যান্য যে দেশগুলো, আমাদের পার্শ্ববর্তী দেশ, ফর এক্সাম্পল ভারত, পাকিস্তানের সাথে যদি আমরা তুলনা করি, মেট্রো রেলের ভাড়া তাদের কয়েক গুণ। এবং আমাদের মেট্রো রেল যে আইন আছে, মেট্রো রেল আইন এবং নীতিমালা 2015 এবং 2016, এই দুটো জায়গাতেই পরিষ্কারভাবে বলা আছে যে মেট্রো রেলের খরচ সাশ্রয়ী হতে হবে, জনগণের সীমা মানে সাধ্যের মধ্যে থাকতে হবে এবং অন্যান্য গণপরিবহনের সঙ্গে তুলনা করে মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করতে হবে। আপনি দেখেন, বাসে পার কিলোমিটার আমাদের ভাড়া দিতে হয় 2 টাকা 45 পয়সা, আর মেট্রো রেলে কমিটি 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত কমিটির অনুমোদন ছিল 2 টাকা 40 পয়সা পার কিলো এটার ভাড়া হবে।
হঠাৎ করে সেপ্টেম্বর মাসে গিয়ে 2022 সালে এটা পরিবর্তিত হয়ে গেল। এখন মিনিমাম ভাড়া হচ্ছে 20 টাকা, আর সর্বোচ্চ মতিঝিল পর্যন্ত যেতে লাগবে 100 টাকা। ধরুন একটা পরিবারে 4 জন সদস্য, প্রত্যেকে মেট্রো রেল যদি ব্যবহার করতে যান, এক একজনের 25 দিন যদি অফিস করতে হয়, 100 টাকা করে যাওয়া আসা আপ ডাউনে 5,000 টাকা খরচ হবে, আর 4 জনে খরচ হবে 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে তো উবারে করেই 4 জন অফিসে যেতে পারে। মেট্রো রেল নিশ্চয়ই যে সময়টা বাঁচাবে তাদেরকে, সেই সময়ের একটা আলাদা মূল্য রয়েছে। আমি আবারও আসবো ব্যারিস্টার ফারহান আপনার কাছে, এবং বেশ আপনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলোর বিপরীতে নিশ্চয়ই কয়েকটি দৃষ্টান্ত রয়েছে, যে ধরুন ক্যাসিনো কাণ্ড কিংবা আবরার ফার হত্যা কিংবা ডেস্টিনি হলমার্ক, সেগুলো নিয়ে কথা বলবো। একটা কথা একটু যদি যুক্ত করি, শুদ্ধি অভিযানের কথা বলছেন, ক্যাসিনো কাণ্ড থেকে শুদ্ধি অভিযানের কথা আসে। আমরা শুনেছিলাম শুদ্ধি অভিযান কোনো বাধা বিঘ্নহীন ভাবে সেটা যতদূর যায় ততদূর যাবে, এবং যত দুর্নীতিবাজ আছে প্রত্যেককেই এর আওতায় আনা হবে। কই, আমরা তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী বাদ দিয়ে এর বিস্তৃতি আর দেখলাম না। কোনো মন্ত্রী এমপি পর্যন্ত তো সেটা গেল না।